অনেক অনেক বছর আগে পৃথিবীর মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা এক আল্লাহর ইবাদত না করে মূর্তি পূজা শুরু করেছিলেন। সত্যের আলো থেকে তারা অনেক দূরে চলে গিয়েছিলেন। তখন আল্লাহ তাআলা একজন মহান নবীকে পাঠালেন, হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দিন রাত ডাকতে লাগলেন। তিনি বলতেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার কোনো শরিক নেই। কিন্তু মানুষ তার কথা শুনল না, বরং তারা তাকে উপহাস করত, হাসতো, তাকে নিয়ে ঠাট্টা করত, এমনকি বলতো, তুমি তো পথভ্রষ্ট। দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল, মাস কেটে গেল, বছর কেটে গেল, দশক পেরিয়ে গেল, কিন্তু নূহ আলাইহিস সালাম হাল ছাড়লেন না। তিনি রাতে দাওয়াত দিলেন, দিনে দাওয়াত দিলেন, গোপনে দাওয়াত দিলেন, প্রকাশ্যে দাওয়াত দিলেন। তবুও খুব অল্প কিছু মানুষ তার কথা মেনে নিল। অবশেষে যখন মানুষ সম্পূর্ণভাবে সত্যকে অস্বীকার করলো, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটি বড় নির্দেশ দিলেন। একটি বিশাল নৌকা তৈরি করতে হবে। নূহ আলাইহিস সালাম কোনো প্রশ্ন করলেন না। তিনি শুধু আল্লাহর নির্দেশ মেনে কাজ শুরু করলেন। একটি শুকনো মরুভূমিতে তিনি কাঠ দিয়ে বিশাল নৌকা বানাতে লাগলেন। মানুষ এসে তাকে দেখে হাসতো, বলতো, মরুভূমিতে নৌকা বানাচ্ছ, তুমি কি পাগল হয়ে গেছো? কিন্তু নূহ আলাইহিস সালাম জানতেন এটা আল্লাহর আদেশ, তাই তিনি থামলেন না। দিনের পর দিন রোদে কষ্টে তিনি নৌকা তৈরি করতে থাকলেন। অবশেষে প্রস্তুত হলো। তারপর আল্লাহর নির্দেশ এলো, প্রতিটি প্রাণীর এক জোড়া এবং যারা ঈমান এনেছে তাদের সবাইকে নৌকায় তুলে নিতে হবে। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। বৃষ্টি নামতে শুরু করলো, প্রথমে ধীরে, তারপর প্রচণ্ডভাবে। আকাশ থেকেই না, মাটির ভেতর থেকেও পানি বের হতে লাগলো। চারদিকে পানি, চারদিকে ভয়। বন্যা এতটাই ভয়ঙ্কর হতে লাগলো যে পাহাড়ও পানির নিচে ডুবে গেল। নূহ আলাইহিস সালামের নৌকা ভেসে উঠল বিশাল ঢেউয়ের উপর। যারা তার কথা মানেনি তারা সবাই ধ্বংস হয়ে গেল। এমনকি তার নিজের ছেলেও ঈমান আনেনি। সে পাহাড়ে উঠতে চেয়েছিল, ভেবেছিল সে বেঁচে যাবে। পরে বৃষ্টি থেমে গেল, পানি কমতে শুরু করলো, আকাশ পরিষ্কার হলো। নৌকাটি গিয়ে থামলো একটি পাহাড়ের উপর। নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে নেমে এলো। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। একটি নতুন পৃথিবী শুরু হলো। এই গল্পটি আমাদের কি শিখায়? সত্যের পথে চলতে গেলে বাধা আসবেই, মানুষ হাসবে, ঠাট্টা করবে, কিন্তু ধৈর্য হারানো যাবে না। নূহ আলাইহিস সালাম এর মতো আমাদের আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মানুষের নয়, আমাদের শুধু আল্লাহর কথা মানতে হবে। তাই আসুন আমরা নূহ আলাইহিস সালামের মতো ধৈর্যশীল হই এবং সব সময় ধৈর্যের পথে চলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যের পথে চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।